হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করব সবাই পুরা ভিডিওটা শুনবেন আর অবশ্যই আজকে যেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিব সেটা মনোযোগ দিয়ে শুনবেন। যাক, এতদিন পর ৭ বছর পরে হলেও কিন্তু আমাদের মাহি হোক মাহি নানি, সে কিন্তু মেনে নিল যে তার মেয়ে যে বাপ্পির মেয়ে না। ইউটিউবে সবাই জানে, তারপরেও কিন্তু তার মুখ থেকে কেউ আজ পর্যন্ত শুনতে পারেনি। সে কিন্তু এখন নিজের মুখে স্বীকার করলো। আসলে এই কথাটা সে যদি আগে স্বীকার করতো তাহলে কিন্তু তানজিলা এই হুটকুটে জোনা নারিকেল এতটা কথার বুলিং শিকার হতো না। সে কালকে যেরকম দেখলাম ভিডিওতে, সে বলল যে সে মেনে নিয়েছে যে তানজিলা হচ্ছে আমার মেয়ে, বাপ্পি হচ্ছে বাপ্পি নাকি তার দুধ মা। মানে এটা কি বোঝাচ্ছে যে একটা বাচ্চা যখন হয়, একটা বাচ্চাকে যখন মা লালন পালন করে, এক মা আরেক মা যেরকম দুধ খাওয়ায়, যেরকম আমাদের নবীর যুগে হতো যে দুধ মা থাকতো, এরকম মাহি হোক তিশা, সে কিন্তু এটা বুঝিয়েছে যে তানজিলা হচ্ছে তার আগের ঘরের স্বামীর সন্তান, আর এখনকার যে আছে সে হচ্ছে লালিত মানে পালিত বাবা। তার মানে দুধ বাবা দুধ মা হিসাবে সে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যেটা আকার ইঙ্গিত থেকে বলার চেষ্টা করেছে। কিন্তু এই কথাটা এতদিন স্বীকার করতো তার ৭ বছর আগে তার ননদ নিশি যেই কথাটা বলে গেছিল যে তানজিলা তার ভাইয়ের মেয়ে না, তানজিলা তার তিশার বোনের মেয়ে। এটাও একটা মিথ্যা কথা। আসলে তানজিলা হচ্ছে তিশারই মেয়ে। তিশা মাহি হোক তিশার মেয়ে, আর তিশার আগের ঘরের মেয়ে। তিশার ডিভোর্স হয়ে যাওয়ার পর তারপর বাপ্পির সাথে বিয়ে হয়। বাপ্পির সাথে বিয়ে হওয়ার পর তান এবং তাবিয়া হয়েছে। বাপ্পির সন্তান হচ্ছে তান এবং তাবিয়া। তো এইগুলো বলবো। তো কালকে আবার দেখলাম যে বদা বাপ্পি সে একটা ভিডিও নিয়ে এসেছে, তার মেয়ে কেন এতদিন কান্নাকাটি করলো। আরে বদা বাপ্পি, তুমি এটা বুঝো না? তোমার মেয়ে যে, তোমার লালিত পালিত মেয়ে যে তার মা খালাদের পথেই হাঁটছে, তার মা খালাদের পথেই হাঁটবে। সে এখন ডিভোর্স চাচ্ছে। সে চাচ্ছে এতদিন পর কেন মনে হচ্ছে এই কুটকুটে জোনা নারিকেলের যে বিয়ে এত ছোট বয়সে হয়ে যাওয়ার পর এখন তার সব কিছু অবনতি হয়ে গেছে। যখন তার বিয়ে হলো আমরা তো সেই বিয়েটাও দেখেছি, তাই না? বিয়ের মধ্যে কত না নষ্টামি করেছে মা মেয়ে মিলে, ফ্যামিলির সবাই মিলে। তখন তো একটুখানিও বুঝিনি যে এত ছোট বয়সে বিয়ে দেওয়ার কারণে তার কেন সে মন খারাপ বা বিয়ে বসবে না, সেগুলো তো তখন একটু মনে হয়নি। এখন এত ২-৩ বছর পর মনে হচ্ছে যে এখন আমাকে কেন তাড়াতাড়ি বিয়ে দিলা, ভাতের অভাব ছিল কিনা, এই সেই। এগুলো আসলে কিছুই না। আসলে এখন তো তানজিলার আর তার স্বামীকে ভালো লাগতেছে না, এখন সে ডিভোর্স চাচ্ছে। ডিভোর্স হলে মা খালাদের পথে হাঁটা যাবে আর কি। মা খালা যেরকম ২টা ৩টা করে বিয়ে, এরকম তারও এখন এটাই মনে যাচ্ছে। কি আর বলবো দর্শক। তো এখন বড় বাপ্পি এই কথা বলতে চলে এসেছে যে কেন তুমি এতদিন কান্নাকাটি করলা। ওরে আমার বড় বাপ্পি, মানে কি সুন্দর করে বলতেছে, আমার বড় মেয়ে, আমার বড় মেয়ে, আমার বড় মেয়ে অনেক আদরের সন্তান। এই কথাটা বলতে কি একটু লজ্জা লাগে না বাপ্পি? তো নাজমুল বাপ্পির একটুখানি যদি লজ্জা থাকতো তাহলে এই কথাটা বলতে পারতো না। ইউটিউব জগতে সবাই তো জানে যে তানজিলা কে। সে কিভাবে বলতেছে যে আমার বড় মেয়ে, আমার বড় মেয়ে। তো এটা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না। যে এরকম তাদের নোংরামি নষ্টামি সেটা তো চলেই যায় সব প্রত্যেকটা ভিডিওর মধ্যে। এদিকে মাহিনুর তিশা তো স্বীকার করেই নিল অবশেষে। মানে মানুষের লাত্তি উষ্টা খেয়ে তাকে স্বীকার করতেই হলো। এখন আবার রোস্টারদেরকে দোষ দিচ্ছে, রোস্টাররা নাকি তাদের ভিডিও দেখে তাদের নামে উল্টাপাল্টা কথা বলে। তোমরা তাহলে আমার কথা হচ্ছে, তোমরা কেন তোমাদের ফ্যামিলি ম্যাটার কেন ইউটিউব জগতে নিয়ে আসো? সেটা কি তোমাদের কোনো দোষ নেই? তোমাদের কোনো মানে ভ্রুক্ষেপ হয় না? মানে তোমাদের কি কোনো কিছু জ্বালায়নি যে এরকম ইউটিউবে আমাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে আসতে? না, তোমরা তো ইচ্ছা করে এগুলো নিয়ে আসো যাতে তোমাদের ভিউ হয়, ভিউ ইনকাম করতে পারো। এদিকে
তো বাপ্পি তো তার মেয়েকে নিয়ে এখন একটা এতদিন পর একটা চলে এসেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বুড়ো মেয়ে। তো এইদিকে তানজিলা দেখলাম যে তার বাবার বাড়িতে এসে এত কি নির্লজ্জ একটা মেয়ে, কি আর বলবো। এতদিন পরেও, এত কিছু করার পর, এত কান্নাকাটি করার পর, মার নামে এত কিছু বলার পরেও এখন আবার বাবার বাড়ি করতে চলে এসেছে। তো এখন আমি বলবো, আমার সাজেশন হচ্ছে এখন তানজিলা সে যেন আর বাবার বাড়ি মানে করতে পারবে না, তার কারণ তার মা স্বীকার করে নিয়েছে যে তানজিলা তার সৎ তার বাপ্পির মেয়ে না, বাপ্পি হচ্ছে তার দুধ মা বলতে আপনারা কি বুঝতে পারছেন সেটা আমি আপনাদেরকে প্রথমেই বুঝিয়েছি যে আমাদের নবীর আমলে এরকম ছিল যে তার মেয়ের তার একটা সন্তান হলে মার কাছে থাকতো এবং মার কাছে দুধ পান করত। এরকম তানজিলাত একজনের ঘরে জন্ম নিয়েছে, আরেকজনের ঘরে লালিত পালিত হয়েছে, এই জন্য মাহিনুদ্দিসা তাকে দুধ মা হিসাবে আখ্যায়িত করছে ইউটিউবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। তো ঝুনা নারিকেল তানজিলার অবশেষে বৃত্তি পরিচয়হীন ঝুনা নারিকেল তানজিলার একটা সত্য প্রকাশ হয়েই গেল, যেটা তার মা নিজেই প্রকাশ করেছে। এটা এখন বলবে আবার দর্শকদের দোষ, দর্শকরা মানে এই দর্শকদের দোষ বলে যে আপনারা আমাকে বলেন এই করতে, আমি মেয়েকে নিয়ে আসলাম, আপনারা বলেন আমাকে যে মেয়েকে এই করতে এই করলাম, আপনারা হচ্ছেন আমার গুরুদাস। তো সব কিছু এদের যা যা করবে এরা, এদের সব কিছু হচ্ছে যে তাদের কোনো দোষ নেই, সব হচ্ছে দর্শকের দোষ। দর্শকরা তাদের ভিডিও দেখবে, তাদের ভিউ ইনকাম দিবে, ভিউ কামাবে, তারা দর্শকদের ভিডিও দেখে দেখে আবার এদিকে দর্শকের দোষও দিবে। তো এই হচ্ছে তাদের জীবনযাপন। তারা নিজেরা দোষ করবে এক একটা, আর দর্শকদের খালি দোষ দিয়ে বেড়াবে, নিজেদের কোনো দোষ নেই, নিজেরা হচ্ছে ধোয়া তুলসী পাতা। তো আজকের ভিডিওর মূল যেই কথাটা আপনাদের মাঝে বোঝাতে চেষ্টা করলাম যে তানজিলার পরিচয় এখন বেরিয়ে গেল।